নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আজ 23শে অগস্ট, রবিবার। আজকের এই সেশন আমি আপনাদের জানাবো যে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা কাদেরকে আবার নতুন করে দেওয়া হচ্ছে এবং কোন স্ট্যাটাসে কি করতে হবে এবং কি ক্লেম কখন করবেন, A to Z প্রসেসটা আমি আপনাদের সামনে ভিডিওতে আলোচনা করব। এবং এই সেশনটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকেনি। অনেক বড় আপডেট কিন্তু পেতে চলেছেন আপনারা। এবং পাশাপাশি আপনারা জানেন যে 17ই অগস্ট থেকে 20ই অগস্ট পর্যন্ত যে 3,000 টাকা করে দেওয়া হয়েছে, তাহলে 21শে অগস্ট, 22শে অগস্ট এবং আজ 23শে অগস্ট অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। বিশেষ করে যারা মানে 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন তাদের আবেদন, যাদের আবেদন মানে আন্ডার প্রসেস ছিল, আবার অনেকের এখনও সেই আন্ডার প্রসেস থেকে অটোমেটিক্যালি মানে অ্যাপ্রুভ হয়েছে এবং টাকা দেওয়া শুরু হয়েছে। এবং যাদের রিজেক্ট বা ফার্দার ভেরিফিকেশন ছিল তারা সঠিক ক্লেম করেছেন, তাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, অতএব টাকা ঢোকা শুরু হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই সেশনটা যারা দেখছেন, আমি সমস্ত মা বোনেদের বলবো প্লিজ 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 এই সেশনটা একটু শেয়ার করে দিন, মানুষের কাছে তথ্যটা পৌঁছাক। কারণ সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক ফেক নিউজ দেখা যাচ্ছে, মানুষের কাছে অরিজিনাল তথ্যটা পৌঁছাক, কারণ মারাত্মক লেভেল একটা আপডেট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন বুকে হাত রেখে, কারণ আমরাও পরিশ্রম করি আপনাদের জন্য, যাতে আপনাদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছাক। আসুন আমরা মেন বিষয়বস্তুর মধ্যে আলোচনা করি। দেখুন, 22শে অগস্ট থেকে একটা বড় আপডেট এসেছে। বিষয়টা কি এসেছে? সব থেকে বড় আপডেট, ঠিক আছে, যে নতুন করে আবেদন অ্যাপ্রুভ দেওয়া শুরু হয়েছে। এখনই গিয়ে স্ট্যাটাসটা চেক করুন। যাদের আবেদন আন্ডার প্রসেস ছিল এবং ক্লেম করা প্রয়োজন ছিল না, তাদের কিন্তু অনেকে অ্যাপ্রুভ হয়েছে। অন্যদিকে যাদের রিজেক্ট ছিল এবং ক্লেম করেছিলেন তাদেরও আবার আবেদন এখন অ্যাপ্রুভ হয়েছে। অতএব বুঝতে পারছেন, টেনশন করবেন না, একটু ধৈর্য ধরুন, কারণ অনেক মানুষ আবেদন করেছে, তাই শুধু অ্যাপ্রুভাল নয়, অনেকের অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিটও হওয়া শুরু হয়েছে। দেখুন কি লেখা আছে। এরই পাশাপাশি আমি আপনাদের আরও তথ্য দেব, ভবিষ্যতে আবারও 2 থেকে 3 লক্ষ উপভোক্তা অ্যাকাউন্ট কি বলছে বলা হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ভবিষ্যতে আরও 20 থেকে 30 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পে আওতায় আনা হচ্ছে। নতুন করে অনেকের আবেদন অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মনে রাখবেন সবার টাকা একই দিনে ঢুকবে না। এত তো মানুষের টাকা টাকা ঢোকাতে সময় লাগে, একই দিনে ঢুকবে না। আবেদন যাচাইয়ের পর যখন ভেরিফিকেশন হয়ে যাবে আপনার, ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। তাই এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ক্লিয়ারভাবে আমি আপনাদের বিষয়টা জানিয়ে দিলাম। এরপর যে তথ্যটা আমি আপনাদের দেব, দেখুন 17ই অগস্ট থেকে 20ই অগস্ট কতজন টাকা পেয়েছেন। দেখুন, 17ই অগস্ট থেকে 20ই অগস্ট পর্যন্ত মোট 4 দিনে প্রায় 1.5 কোটি মহিলাকে টাকা দেওয়া হয়েছে। পরে যাদের আবেদন আন্ডার প্রসেস ছিল বা রিজেক্ট থেকে ক্লেম করেছিলেন, তাদেরও কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার কিন্তু কাজ চলছে। তার ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও, আমি আপনাদের শুরুতে বললাম না যে মারাত্মক লেভেল একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পেতে চলেছেন এই সেশনটাতে। ঠিক আছে, এবার দেখুন আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি কি করবেন। ঠিক আছে, যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, আপনার অ্যাপ্রুভ যে হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে চেক করুন যে টাকা ঢুকছে বা কখন ঢুকছে। ঠিক আছে, টাকা না ঢুকলে ব্যাংক ভ্যালিডেশন চেক করুন যে ঠিকঠাক মতো করে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, কেওয়াইসি অ্যাক্টিভ আছে কিনা, আধার কার্ডের সাথে মানে মোবাইল নাম্বার অ্যাটাচ আছে কিনা। এই বিষয়গুলো কিন্তু চেক করুন, যাতে অ্যাপ্রুভেল হওয়া সত্ত্বেও টাকা ঢোকেনি এইগুলো চেক করুন। ঠিক আছে, আমি আপনাদের বলবো। ঠিক আছে, কিন্তু যাদের অ্যাপ্রুভেল আছে তারা অনেকে হয়তো ক্লেম করবেন, তা আপনাদের ক্লেম করার দরকার নেই, কারণ আপনাদের তো অ্যাপ্রুভ করাই আছে। ঠিক আছে, অ্যাপ্রুভ তো দেওয়াই আছে। এরপরে দেখুন যে বিষয়টা, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, ঠিক আছে, তাদেরও কিন্তু ক্লেম করা এই মুহূর্তে দরকার নেই। এর অর্থ হলো যে সরকার আপনার অ্যাকাউন্টে এখনও ভ্যারিফিকেশন করছে, তাই তাড়াহুড়ো করে কেউ ক্লেম করবেন না, একটু অপেক্ষা করুন। ঠিক আছে, পরে অ্যাপ্রুভ বা ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট যে স্ট্যাটাস আসবে সেই স্ট্যাটাস অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেবেন, মানে ক্লেম করবেন। ঠিক আছে, দেখুন আর একটা তথ্য দিলাম। এরই পাশাপাশি আমি আবার দিই যে অনেকে দেখা যাচ্ছে ফার্দার ভেরিফিকেশন যদি কারো ফার্দার ভেরিফিকেশন দেখায় তার নির্দিষ্ট কোনো কারণ থাকবে।
নিজের কারণ থাকবে, তাহলে সেই কারণটি ভালো করে আপনাকে পড়তে হবে। এবং বাড়িতে 3টের বেশি পাকা ঘর বা ইনকাম ট্যাক্স দেন বা গভর্নমেন্ট এমপ্লয় কেউ আছে বা জমি সংক্রান্ত পরিমাণ বেশি আছে বা অন্যান্য যোগ্যতা সংক্রান্ত কারণ উল্লেখ থাকলে সেই কারণের বিরুদ্ধে যুক্তিসঙ্গতভাবে, আজে বাজে নয়, যুক্তিসঙ্গতভাবে ক্লেম করবেন, ঠিক আছে? কারণ যুক্তি দিয়ে কথা বলে বিষয়টা কিন্তু মানে, ঠিক আছে? তো অনেকে আবার বলবে স্যার আমি গরিব, ঠিক আছে, আমার টাকা দরকার, এইভাবে কেউ ক্লেম করবেন না। যুক্তিসঙ্গতভাবে কিন্তু সকলে ক্লেম করবেন, মানে যাদের দরকার, ঠিক আছে? এবার দেখুন, রিজেক্ট, যদি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তাহলে প্রথমে বুঝতে হবে রিজেক্টটা কেন হয়েছে। এই বিষয়টা আপনাকে সবার প্রথমে জানতে হবে যে আমার রিজেক্টটা হলো কেন। এরই পাশাপাশি যদি মনে হয় যে ভুলভাবে কোনো তথ্য যাচাই হয়েছে তাহলে ক্লেম করতে হবে, ঠিক আছে? সঠিক কারণ ব্যাখ্যা করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? তবে মনে রাখবেন, ক্লেম করলেই টাকা নিশ্চিত এইটা নয়। ক্লেম করার পর আবার রিভেরিফিকেশন হবে। আপনি যদি তখন যোগ্য হিসেবে প্রমাণিত হন তাহলেই কিন্তু আপনার অ্যাপ্রুভ্যাল দেওয়া হবে। এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টা দেখুন, ক্লেম করার সময় কোন কোন ডকুমেন্টস আপনাকে দেবেন, ঠিক আছে? দেখুন, ডকুমেন্টস দেওয়ার কথা হলো ভোটার কার্ডে, ঠিক আছে, ভোটার কার্ডে ফ্রন্ট সাইড, ভোটার কার্ডে ব্যাক সাইডের ছবি, দুটো ছবি দিলেন। ভোটার স্লিপ দেবেন। ভোটার স্লিপ যদি না থাকে তাহলে বিকল্পভাবে ভোটার ইনফরমেশন বা এপিক সংক্রান্ত তথ্য লিস্টে প্রসঙ্গে পেজ হিসেবে ব্যবহার করবেন, ঠিক আছে? সব ডকুমেন্ট আলাদা আলাদা না দেওয়া হলেই সম্ভব হলে, ঠিক আছে, একটা সিঙ্গেল পিডিএফ করে দেবেন, ঠিক আছে? আলাদা আলাদা করে না দেওয়া যায় তাহলে একটা পিডিএফ করে দেবেন, পিডিএফ করে দেবেন। এর মধ্যে সব ডকুমেন্ট যুক্ত করে আপলোড করে দিলেই কথা বলা হয়ে গেল, ঠিক আছে? এরপরে আর কোনো সমস্যা হবে না। এবার দেখুন যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে, যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে, বাড়ি ঘর নিয়ে সমস্যা হলে কী করবেন? ধরুন আপনার স্ট্যাটাসে দেখা যাচ্ছে 3টে বেশি পাকা ঘর রয়েছে, কিন্তু বাস্তবে আপনার বাড়িতে সেই সংখ্যক পাকা ঘর নেই। তাহলে ক্লেমের মাধ্যমে পরিষ্কার করে বিষয়টা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? প্রমাণ হিসাবে দিতে হবে যে বাড়ির সামনে আবেদনকারী দাঁড়িয়ে থাকা অবস্থার ছবি দেবেন, বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে ছবি দেবেন, ভোটার কার্ডের ছবি দেবেন বোথ সাইডে, ঠিক আছে? এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে? শুধু ক্লেম নয়, মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ক্লেম তো করবেন, পাশাপাশি একটা এক্সপ্লেনেশন দেবেন, ব্যাখ্যা দেবেন, ঠিক আছে না? এবং সাপোর্টিভ যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিলে আপনার আবেদনটা যাচাই করার সময় পরিষ্কারভাবে বোঝানো সম্ভব হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে ক্লিয়ার রাখতে হবে যে শুধু ক্লেম করে দিলে হবে না, যুক্তিসঙ্গতভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু এক্সপ্লেনেশন দিতে হবে, ব্যাখ্যা করে লিখতে হবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। এবার প্রশ্ন হচ্ছে, অ্যাপ্রুভ আছে কিন্তু টাকা ঢোকে নিয়ে, তাহলে আমি এখন কি করব? অনেকে প্রশ্ন মাথার মধ্যে আসছে। দেখুন দেখুন যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেল বা ডিবিডি সংক্রান্ত, ঠিক আছে? এক্ষেত্রে আপনি কি করবেন? ডিবিডি অ্যাক্টিভ আছে কিনা সেই বিষয়টা চেক করুন। আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা সেটা চেক করুন। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট নামে বানান কি ভুল আছে কিনা চেক করুন। অ্যাকাউন্ট, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা অ্যাক্টিভ আছে কিনা চেক করুন। আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে কিনা বা হোল্ড হয়েছে কিনা সেটা চেক করুন। কেওয়াইসি আপডেট আছে কিনা চেক করুন। ডেবিট বা ক্রেডিট কার্ড ট্রানজাকশন স্বাভাবিক হচ্ছে কিনা সেই ব্যাপারগুলোকে আপনাকে কিন্তু চেক করতে হবে এবং চেক করে প্রত্যেকটা বিষয় জানতে হবে। এবং ক্লেম করার সময় কি লিখবেন, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করুন। অনেকে ভাবছেন যে ক্লেম করার সময় শুধু আমি গরিব, আমার টাকা দরকার, দয়া করে টাকা দিন, এই ধরনের আবেগপূর্ণ কথা না লিখে আপনার আবেদন কেন যোগ্য সেইটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করে দেবেন, ঠিক আছে? এই ধরনের না লিখে আপনার যে টাকাটা প্রয়োজন, ঠিক আছে, আপনি যে আবেদনের যোগ্য সেই বিষয়ে কিন্তু একটা সুন্দরভাবে লিখে দেবেন। যে কারণে আপনার আবেদন আটকে গেছে সেই কারণটা নির্দিষ্টভাবে উত্তর দিতে হবে। উদাহরণস্বরূপ যে বলি আমার 3টে পাকা ঘর বাড়ি নেই, তবে দেখানো হয়েছে, এই ধরনের যুক্তি দিয়ে কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয় কিন্তু জানিয়ে দিতে হবে। এরপর সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে আবেদনকারীর নাম, স্বামীর নাম, বাবার নাম, ঠিকানা, পরিবারের আয়, জমি সংক্রান্ত তথ্য, ঠিক আছে, বর্তমানে স্ট্যাটাস দেখা যাচ্ছে, এমপ্লয়ি আইডি, ঠিক আছে? আপনার এলাকায় কী ধরনের ফর্ম নেওয়া হচ্ছে কিনা সেটা আপনি জানুন, গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস যে দেখুন, ঠিক আছে? এই বিষয়টা একবার দেখে নিন। এরই পাশাপাশি 23শে অগস্ট আজ কী করবেন? 23শে অগস্ট আজ রবিবার, এখনই তাড়াহুড়ো করে ক্লেম করবেন না, প্রথমে নিজের স্ট্যাটাসটা একবার হলেও চেক করে নিন।
অন্তত একবার হলো চেক করুন, ঠিক আছে? যদি আন্ডার প্রসেস থাকে তাহলে একটু অপেক্ষা করুন, যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কোনো ব্যাপার নেই, ব্যাংকে গিয়ে ডিবিটি ঠিক আছে কিনা চেক করুন, ঠিক আছে? যদি ফার্দার ভেরিফিকেশন থাকে তাহলে কারণটা পড়ে আপনি ক্লেম করতে পারেন, ঠিক আছে? যদি রিজেক্ট থাকে সে কারণটা পড়ে আপনার ক্লেম করুন, ঠিক আছে? ক্লেম করার সময় প্রয়োজন ডকুমেন্টস এবং সিঙ্গেল একটা পিডিএফ এর মাধ্যমে কিন্তু আপনাকে জমা দিতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, যে ইম্পর্টেন্ট জায়গা, যে হচ্ছে যে আপনার অন্নপূর্ণার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে সেটা ভালো করে দেখুন। আর আমি আপনাদের বলবো স্ট্যাটাসে কি দেখাচ্ছে সেটা একটু কমেন্ট বক্সে লিখবেন, যে কীভাবে, যদি আপনাদের মনে হয় যে ক্লেমে কী ধরনের লিখতে হয় সেটার জন্য একটা ভিডিও দরকার, ঠিক আছে? আমি তাহলে স্ক্রিপ্ট এনে আপনাদের সামনে একটা এক্সাম্পল দিয়ে সেই স্ক্রিপ্টটা নিয়ে একটা ভিডিও করে দেবো। যদি আপনাদের মনে হয়, আপনারা যদি কমেন্ট করেন তাহলে সেটা কমেন্ট করে লিখতে পারেন, আমি আপনাদের জন্য সেইটুকু হেল্প আমি করে দেবো। এরই পাশাপাশি আবার বলবো যে গুরুত্বপূর্ণ জায়গায় তাড়াহুড়ো করে ক্লেম করবেন না, নিজের স্ট্যাটাসে আগে দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন। আর ক্লেম করলে অ্যাপ্রুভেল নিশ্চিত, এটা পুরো ভুল ধারণা। ক্লেম হবে, অ্যাপ্রুভ হবে, ভ্যারিফিকেশন হবে, তারপরে কিন্তু পুরো বিষয়টা কিন্তু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তিসঙ্গতভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।